আওয়ামী লীগ সরকার 2009 থেকে 2023 সাল পর্যন্ত কনস্টেবল, এসআই, সার্জেন্ট 1,19,919 জন রিক্রুট দিয়েছে এবং এদেরকে টোটালি আওয়ামী লীগেরই বাহিনী করে ফেলছে বিরোধী মতকে দমন করার জন্য। এবং এরা মোরালি এখন টোটালি ডিমোরালাইজ হয়ে গেছে, কাজ করতে পারছে না। এদেরকে রিফর্ম কিভাবে করেন, আপনি কি রিফর্ম চিন্তা করেন? আপনি জুডিশিয়াল রিফর্ম করতে হবে, এটাতে আমি, আমার ঠাকুর ভাই, আমরা পলিটিক্যাল পার্টি স্টেক হোল্ডার যারা সবাই চাচ্ছি। তাজ রহমান নতুন বাংলাদেশের তো অঙ্গীকারই ছিল 24-এর যে গণ অভ্যুত্থান বা যেটা আমরা বলি 5 আগস্টের পরে যেটি হয়েছে, সবারই আকাঙ্ক্ষা ছিল নতুন বাংলাদেশ। এখানে টকশোতে বসার পর আমার কাছে একটা চিঠি আসছে ডাইরেক্টর জেনারেলস অফ দি ন্যাশনাল ক্রাইম এজেন্সি বিট্রিনের একজন মেম্বার অফ পার্লামেন্ট আফসানা বেগম জি চিঠি দিয়েছেন আপনাদের সাবেক ভূমিমন্ত্রীর 360টা বাড়ি তদন্ত করার জন্য। ইট ইজ এ গুড ইনিশিয়েটিভ বাই দি ফরেন গভর্নমেন্ট। এবং তিনি বলেছেন যে তার এলাকা পপুলার এবং লাইম হাউস সেখানে 74টি, এবং ওই দেশের পার্লামেন্ট মেম্বার যদি কোনো সংস্থাকে চিঠি দেয়, আমি তো দীর্ঘদিন থেকে আসছি, ডিপলি ইনভলভ, দেখতাম কীভাবে কী হইতো। ওটা আপনার কাইন্ড অফ মানে কনভেনশন হলো, ওইটা তদন্ত করতে হবে, করে তাকে জানাতে হবে এবং সে পার্লামেন্টকে আপডেট করবে। আমাদের দেশের না, জাড়ি দিয়ে বসাই দিবে পুলিশের মানে হারুন হাবিব, এগুলো নাই, এই সুযোগ নেই। ডিপ তোদের কথাবার্তা হয়েছিল। দেখেন, আপনি প্রশাসনিক রিফর্ম করেন। আওয়ামী লীগ সরকার 2009 থেকে 2023 সাল পর্যন্ত কনস্টেবল, এসআই, সার্জেন্ট 1,19,919 জন রিক্রুট দিয়েছে এবং এদেরকে টোটালি আওয়ামী লীগেরই বাহিনী করে ফেলছে বিরোধী মতকে দমন করার জন্য। এবং এরা মোরালি এখন টোটালি ডিমোরালাইজ হয়ে গেছে, কাজ করতে পারছে না। এদেরকে রিফর্ম কিভাবে করেন, আপনি কি রিফর্ম চিন্তা করেন? নাম্বার 1। নাম্বার 2 হলো আপনি জুডিশিয়াল রিফর্ম করতে হবে, এটাতে আমি, আমার ঠাকুর ভাই, আমরা পলিটিক্যাল পার্টি স্টেক হোল্ডার যারা সবাই চাচ্ছি। আমরা এই জুডিশিয়াল দেখতে চাই না যেখানে এনাতুর রহিমের মতো বিচারপতি বলে আমি শপথবদ্ধ রাজনীতিবিদ, ওইখানে ঠাকুর ভাই, আমি, XYZ, আপনি কেউ গেলে যে আওয়ামী লীগের পক্ষে না হয় এখানে সুবিচার পাওয়ার সুযোগ নেই। কাজীর মতো রায় দেওয়া হয়েছে। রেফারেন্স দিছে লয়াররা যে আগের অর্ডার এরকম ছিল, মাইলট বলছে আগেরটা ছিল, আগের ছিল, আমি মনে করি এটা দিব না। দ্যাট ওয়াজ দি জুডিশিয়াল। এই জুডিশিয়ালকে আপনি ঠিক করতে হবে। এই জুডিশিয়াল এমনভাবে ইন্ডিপেন্ডেন্ট করেন, লেটস গো টু দি আমেরিকা। আমি একটা উদাহরণ দিই, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তার অ্যাডভাইজাররা বলেছিল 3 মাস ইলেকশনের আগে আর কোনো চেঞ্জিংস এটা আমাদের কনভিশনে করে না। সে কথা শুনে নাই। প্রেসিডেন্ট হিসেবে এক্সিকিউটিভ অর্ডারে এখানে মেজরিটি সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়ার জন্য একজন বিচারপতিকে সে নিয়োগ দিয়ে গিয়েছিল যে আমার নামে মামলা হলে বুটে যদি কোনো ধরনের গ্যাঞ্জাম হয় তাহলে ওরা রায় দিবে। কিন্তু ওরা কিন্তু যখন ওইখানে বসে তখন পলিটিক্যাল অ্যাফিলিয়েশনটা বলে যায়। আর আমাদের এখানে হয় এই সেই এনাতুর রহিম বলে আমি শপথবদ্ধ, আমি নেত্রীর কথা শুনতে হবে। এই জিনিসটা আপনি জুডিশিয়ালে বন্ধ করতে হবে। সব পলিটিক্যাল পার্টি এগ্রিড এখানে। নাম্বার 3-তে গেলেন, আধা সরকারি কমিশনগুলা আপনি রিফর্ম করতে হবে। এগুলো যদি রিফর্ম না করেন, ঠিক আছে, এগুলোতে আমরা সাপোর্ট দিচ্ছি আপনাকে। আপনি যদি বাস্ট কনস্টিটিউশন চেঞ্জ করে ফেলতে চান, এটা কেমন কথা? এই কনস্টিটিউশন দিয়ে তো 35 বছর আপনার 53 বছরের দেশে চলছে, হঠাৎ করে পুরোটা কনস্টিটিউশন ছুঁড়ে ফেলে দিবেন, এটা এদেশের মানুষ আমার মনে হয়। এবং এটার জন্য পার্লামেন্ট লাগবে। আপনাকে নিড টু হ্যাভ এ পার্লামেন্ট ম্যান্ডেট অর ইউ নিড টু হ্যাভ এ পিপুল ম্যান্ডেট। দুইটা থেকে একটা লাগবে। পিপুল ম্যান্ডেটের মেজরিটি রিপ্রেজেন্টেড বাই দি পলিটিক্যাল স্টেক হোল্ডার। এই দেশের পলিটিক্যাল স্টেক হোল্ডার যারা আছে তাদেরকে সাধারণ মানুষ ভোট দিয়ে পার্লামেন্টে দেয়, ওর তাদের সাপোর্ট আছে, সেই সাপোর্টের ভিত্তিতে আপনি করতে হবে। আপনি হঠাৎ করে যদি এটা অ্যামেন্ডমেন্ট করেন, পরে যদি পার্লামেন্টে কোনো পার্টি আসে এগুলো চেঞ্জ করে ফেলে, তাহলে তোমার তো হবে না। এখানে এগুলো ভ্যালিডেটেড করার জন্য দের ইজ এ 2 ওয়ে। 1, ইউ হ্যাভ টু গো ফর দ্য ম্যান্ডেট অফ দ্য পিপুল। এটা নিয়ে সুপ্রিম কোর্টের একটা ভার্ডিক্ট নিয়ে আসতে হবে, দেন পার্লামেন্টে নিতে হবে আপনাকে। এটা দিয়ে বলতে হবে এটা করা হচ্ছে পার্লামেন্ট। সুপ্রিম কোর্ট ইজ দ্য গার্ডিয়ান অফ দি কনস্টিটিউশন। কিন্তু দুঃখের বিষয়, সেই সুপ্রিম কোর্টকে কিন্তু আওয়ামী লীগ তাদের নিজস্ব সুপ্রিম কোর্টের বসায় দিয়েছিল। এটা যেন আর বসাতে না পারে কেউ, সেই ব্যবস্থাতে আপনি সহযোগিতা সব রাজনৈতিক দল করবে। কিন্তু আপনাকে আমূল পরিবর্তন বিদেশ থেকে কিন্তু আপনার ন্যাশনাল ভিত্তিতে করা সম্ভব নয়। বিদেশির প্রয়োজন যেটা আপনি বারবার বলতে চাচ্ছেন, আমাদের ইকোনমিক ক্রাইসিস, আমাদের ফরেন রিজার্ভের ক্রাইসিস, আমাদের ফরেন পেমেন্ট না দেওয়ার কারণে আদানিতে আমি আমার এলাকায় খবর নিয়ে আমার ভাইসা বলল, চাচা অলমোস্ট 14 থেকে 15 ঘন্টা ইলেকট্রিসিটি থাকে না। ঠাকুর ভাই জানেন, দেয়। আপনি এতক্ষণ যদি ইলেকট্রিসিটি না থাকে, ক্যাপাসিটি 27,000, উৎপাদন হচ্ছে 12-13,000, ক্যাপাসিটি তার দিয়ে প্রায় 90,000 কোটি টাকা সাবেক গভর্নমেন্ট দিয়ে চলে গেছে। আপনি ক্যাপাসিটি এখন বন্ধ করছেন, ভেরি গুড। কিন্তু যেগুলো করার জন্য দিয়েছেন ওদেরকে বলেন আপনার কাছ থেকে আমি যদি ইলেকট্রিসিটি নেই পেমেন্ট দিব।
সেই বেসিসে এই কোম্পানিগুলোকে চলতে হবে, তাহলে মানুষ তো সাফারার হবে। ফরেন ফান্ড নিয়ে আসেন, যদি সেটা সফট লোন হয়, যদি সেটা মিনিমাম হয়, মিনিমাম ইন্টারেস্টে দিয়ে দেয় আমেরিকা বা ওয়ার্ল্ড ব্যাংক, তবে এডিবি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, IMF, ওয়ার্ল্ড ব্যাংক, জাপান, জাইকা, ইউনাইটেড স্টেট, জার্মানি, ফ্রান্স, দে হ্যাভ প্লেজেস, তারা লোন দিবে সফট লোন। এই লোনগুলো কত টাকা আপনি নিয়ে আসতেছেন সফট লোনে? আপনাকে মনে রাখতে হবে শেখ হাসিনা চলে গিয়েছে, রাষ্ট্র সরকার ক্ষমতায় নাই, তাদের যে পেমেন্টটা নিয়ে আসছেন এটা কিন্তু ন্যাশনাল, এটা সভরেন গ্যারান্টি, এটাকে যে সরকার আসবে তাকে দিতেই হবে। সুতরাং আপনি যদি 18 মাস থাকেন বা 2 বছর থাকেন, এই 2 বছর পরে কিন্তু আপনি যা লোন নিয়ে আসবেন, নেক্সট যে গভর্নমেন্ট যেই আসুক না কেন তার কিন্তু লাইবিলিটি আপনার এটা ক্যারি করতে হবে। আলোচনা শেষ করব, শেষ দিকে চলে এসেছে। শুধু যেটি মোশাররফ ঠাকুর ভাই বললেন যে ওয়েস্টার্নের যে ট্রাইব সেখানে, সেটির জন্য আর কি কিছুটা হয়তো আমাদের মিল আছে। আপনার অভিজ্ঞতা কি বলে? আপনি তো দীর্ঘ সময়ে যুক্তরাজ্যে আমি ছিলেন। একটা জিনিস বলি, যেটা ঠাকুর ভাই বললো যে পার্লামেন্টারি সিস্টেম, যেটা সিস্টেম আমাদের এখানে ওয়েস্টমিনস্টার ছিল, ইটস ভেরি গুড, এটাকে আমরা মিসইউজ করে ফেলেছি। অ্যাবসলিউট পাওয়ার হাতে নিয়ে, 2/3 মেজরিটি নিয়ে, ওইটাকে আমাদের এই বিশেষ করে আওয়ামী লীগ এটাকে এমনভাবে করে একটা মিসকনসেপ্টে নিয়ে নিয়েছে। আদারওয়াইজ ইট ওয়াজ ভেরি গুড। আমি টকশোতে একটা কথা বারবার বলছিলাম যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে একটা ক্ষমতার ভারসাম্য আনার জন্য আমি এই জন্য বলেছিলাম যে এই যে সশস্ত্র বাহিনীর লোকগুলা, NSI কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর আন্ডারে, র্যাব কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর আন্ডারে, পুলিশ কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর আন্ডারে, NSI DG আসে সেনাবাহিনী মেজর জেনারেল থেকে, আলটিমেটলি হি হ্যাজ টু রিপোর্ট টু দি চিফ। কিন্তু যখন স্বরাষ্ট্রমন্ত্রীর আন্ডারে চলে আসে তখন কিন্তু ওই পলিটিক্যাল অ্যাফিলিয়েশন হয়ে যায়। এইগুলা চেঞ্জিং করার পর তো ইম্পর্টেন্ট আর একটা কথা দিয়ে আপনাকে ফ্লোর দিয়ে দিচ্ছি, আর্টিকেল 70টা, এটা প্রত্যেকটা রাজনৈতিক দলের গঠনতন্ত্র আনা তোকে বাতিল করা উচিত, এটা পার্লামেন্টে বাতিল করা উচিত শুধু বাজেটের ব্যাপারে। অ্যান্ড ফরেন এবং দলের কোনো ইম্পর্টেন্ট কোনো যদি হয়, দলের মেম্বাররা মাস বুট দিবে, বাকি ফ্রি করে দিতে, অর্থ বিলে দিতে হবে, বাকি সব জায়গায় ফ্রি করে দিয়ে দিতে হবে মেম্বার পার্লামেন্ট, শুধু অনাস্থা এবং অর্থ বিলে, অর্থ যেটা যদি, এবং ফরেন ইমার্জেন্সি যদি ইয়েতে যেতে হয়, অনেক সময় যুদ্ধ ইমার্জেন্সি যেতে হয়, এটা তো পাওয়ার দিয়ে দেন। বাকি সবগুলোতে লেট দেম টক। যদি আপনি ওয়েস্টমিনস্টারে চান তাহলে তো ওই পার্লামেন্টারি সিস্টেম আপনাকে দিবে, আমরা মেম্বার পার্লামেন্ট আপনাকে। আমি একটা কথা বলতে চাই লাস্টলি, যে আমাদের এই 5 তারিখের এই ক্রাইসিসটা কিন্তু আরও ডিপেন্ড হয়ে যেত যদি আর্মি জনগণের মুখোমুখি হয়ে যেত। আমি সেনাবাহিনীকে, দেশের সশস্ত্র বাহিনীকে সেলুট করতে চাই। এর দেশটাকে লিবিয়া করতে দেয় নাই, ইয়েমেন হইতে দেয় নাই, ইরাক হইতে দেয় নাই, আপনার আফগানিস্তান হইতে দেয় না। তারা সঠিক ভূমিকায় জাতির কাছে রাখার জন্য জাতি হিসাবে আমি টকশো করছি। ধন্যবাদ তাদের, এবং তারাই মনে করি আমাদের সহযোগিতা করবে গণতন্ত্র উত্তরণের জন্য কাজ করেছেন তারা।